বন্ধুরা, এই তালের সিজনে তৈরি করে নাও তালের অমালু। এই তালের অমালু কিন্তু দুর্দান্ত খেতে হয়, একদম নরম আর সফট। এই তালের অমালু মুখে দিলেই কিন্তু গলে যায়। আর দেখো, তালে ভরা, তালে ঠাসা, দুর্দান্ত স্বাদের এই তালের অমালু। তাহলে চলো দেখে নিই তাল অমালু কিভাবে তৈরি করব। তার জন্য পাকা তাল নিয়ে নিতে হবে একটা। বন্ধুরা, তাল যখন নেবে একটু দেখে নেবে, তালের যে পাল্পটা হয় কিংবা তালের যে শাঁসটা থাকে সেটা একটু মুখে দিয়ে দেখবে যে একটু মিষ্টি মিষ্টি আছে কিনা। বেশ ভালো মিষ্টি তাল যদি হয়, তালের অমালু খুব ভালো খেতে হয়। তো এখানে একদম পাকা তাল নিয়েছি। আর এই তালটা এত মিষ্টি ছিল, বিশ্বাস করো বন্ধুরা, এই তালটা দিয়ে আমি যে কটা জিনিস বানিয়েছি, চিনি খুব নামে মাত্র লেগেছে, কারণ তালটা ভীষণ মিষ্টি তাল ছিল। তো এখানে তালটা দেখো আমি এই রকমভাবে বড় ছাঁকনির মধ্যে এইভাবে তালের শাঁসটা বার করে নিয়েছি, কারণ তালের মধ্যে অনেক সময় যে শোঁয়াগুলো থাকে তালের, সেইগুলো মুখে লাগলে বাজে লাগে। সেই কারণে এই ছাঁকনির মধ্যে এইভাবে কুড়িয়ে ছেঁকে নিলে খুব সুন্দর তালের যে শাঁসটা থাকে সেটা ভালো পাওয়া যায়। এখন এই তালের শাঁস কী করছি, এই দেখো এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। 1 কাপ তালের শাঁস এখানে নিয়েছি। তাল শাঁস এইভাবে তালের শাঁস নিয়ে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে 1/2 কাপ কুড়ানো নারকোল, আর দিচ্ছি সামান্য একটুখানি নুন। এরপরে দিচ্ছি আমি এখানে চিনি, 2 চামচ আমি চিনি দিলাম। আর এরপরে আমি দেব এখানে প্রায় 3 চামচ মতন সুজি। তো বন্ধুরা দেখো, আজকাল অনেকেই এমন আছে, মানে কেউ ডায়াবেটিসে ভুগছে, কেউ অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে, কেউ পিসিওডিতে ভুগছে, কেউ থাইরয়েডে ভুগছে। তো সবসময় ডাক্তাররা যেটা বলে হেলদি খাবার খেতে বলে। তো এই যে তালের সিজন, তা বলে কি আমরা তালের কিছুই খাবো না? কারণ আমরা জানি তাল মানেই হচ্ছে গাদা গাদা চিনি দেওয়া, গাদা গাদা তেল দিয়ে তৈরি করা জিনিস। কিন্তু না বন্ধুরা, সহজে হেলদিভাবেও করা যায়। আচ্ছা, এখানে আমি 1 কাপ, দেখো এখন দিয়ে দিলাম ময়দা। 1 কাপ ময়দা দিয়েছি, আর ঠিক একই কাপের মাপে আমি 1 কাপ দুধ দিয়েছি। তো তোমরা তালের অমালু তৈরি করার সময় যেই কাপের মাপে সব কিছু নেবে, সেই একই কাপের মাপে তোমাদের তাল নেবে, সেই একই কাপের মাপে সব কিছু নিতে হবে। তো আমি যেই কাপের মাপে তালের শাঁস নিয়েছিলাম, সেই একই কাপের মাপে আমি দুধ নিয়েছি 1 কাপ, আর 1 কাপ ময়দা দিয়েছি। আর যেমন কি দেখলে 3 চামচ আমি এখানে সুজি দিয়েছি, সামান্য একটুখানি মৌরি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এবার ঢাকা দিয়ে অন্তত এটাকে 1/2 ঘন্টা রেখে দেবে, যাতে সুজিটা খুব ভালো মতন ভিজে যায়। 1/2 ঘন্টা রেখে দেওয়ার পর দেখো, একটা ফ্রাইং প্যানে সামান্য একটু ঘি বুলিয়ে নিচ্ছি। সামান্য একটু ঘি বুলিয়ে নিয়ে ব্যাস এর মধ্যেই আমাদের ছোট ছোট করে এই তালের অমালুগুলো দিয়ে এখানে ভেজে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমি যেমন কি বলছিলাম যে এখানে দেখো একদম সামান্য ঘি দিয়ে এই তালের অমালু তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, ময়দার বদলে এখানে আটা ব্যবহারও করা যেতে পারে। আটা ব্যবহার করলে অনেক বেশি হেলদি হবে জিনিসটা। আর চিনির বদলে আমি বলবো যে খুব মিষ্টি তাল হয় কি না দেখে নেবে। তাল যদি খুব মিষ্টি হয়, চিনি মেশাতেও লাগে না। আর চিনির বদলে আমি যেমন কি এখানে মঙ্ক ফ্রুট সুগার ব্যবহার করেছি 2 চামচ, যেটা কি একদম 0 ক্যালোরি হচ্ছে। তো যারা এই সুগার পেশেন্ট আছেন, ডায়াবেটিক আছেন, তারা এইভাবে তালের অমালু তৈরি করে খেয়ে নিতে পারেন। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর ভীষণ সুস্বাদু খেতে হয়েছে। আমার কাছে এইরকম একটা ফ্রাইং প্যানও আছে, যেটা আর কি এইরকম ধরনের অমালু, মালপোয়া এই সমস্ত তৈরি করতে, প্যানকেক তৈরি করতে ভীষণ সুবিধা হয়। তো আমি এইটার মধ্যে তৈরি করে নেবো। এতে কী হয়, শেপটাও খুব সুন্দর আসবে, আর তৈরিও খুব সুন্দর হয়। তো এই অল্প করে একটুখানি ঘি মাখিয়ে নিলাম। আর এটা যেহেতু ননস্টিক হচ্ছে, তো খুব সামান্য পরিমাণ ঘি মাখালেই যথেষ্ট। একবার ব্রাশে ঘি নিয়ে নিলে আর বারবার দিতেও লাগে না। তো দেখো এখানে 4 হাতা দিয়ে দিলাম। আর এই ফ্রাইং প্যানটা আরেকটা সুবিধা হচ্ছে, একসাথে 4খানা করে তৈরি করা যায়। ব্যাস ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখতে হবে। যখন দেখবে চারধারটা একটু লালচে হয়ে আসছে, বুঝতেই পারবে ঢাকনিটা খুলে যে অমালুগুলো ফুলে উঠেছে আর চারদিকটা একটু লালচে মতন হয়ে গেছে। ব্যাস তখনই এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ব্যাস 1 মিনিট রাখলেই কিন্তু এগুলি তৈরি হয়ে যায়।
আর একদম নামে মাত্র তেলে এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, ভীষণ খেতে ভালো লাগে, খুবই হেলদি ওয়েতে তৈরি করা আমি দেখালাম তোমাদের বন্ধুরা। আর এইভাবে এইরকম তালের অমালু তোমরা এই তালের সিজনে খেতে পারো, কিংবা সামনেই তো জন্মাষ্টমী আসছে, আর জন্মাষ্টমীতে ঠাকুরকেও নানান রকমের তালের পদ তৈরি করে দেওয়া হয়, তো সেই ঠাকুরকে গোপালকে এইরকম তালের অমালু তৈরি করে দিতে পারবে তোমরা। আর যারা একটু হেলদি খেতে চাইছো তারা এইভাবে তালের অমালু তৈরি করে নিও। দেখো কি সুন্দর হয়েছে। তো আমি আরেক ব্যাচও আবার এইভাবেই তৈরি করে নেব, এগুলো তুলে নিই। আর কত সুন্দরভাবে গোল গোল একদম শেপ হয়েছে এগুলোর। আর চলো আরেকটা ব্যাচও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট হালকা করে একটু ব্রাশ করে নিতে হবে, আর কিছুই না। আর এবার 1 চামচ করে এখানে দিয়ে দেবো আমি আবার। তো চিনির বদলে এখানে গুড়ও ব্যবহার করতে পারো বন্ধুরা, যারা চিনি খেতে চাও না তারা তোমরা অল্প পরিমাণ একটু গুড় দিয়েও এই তালের অমালু কিন্তু তৈরি করে নিতে পারবে, ভীষণ ভালো খেতে হবে আর হেলদিও হবে। তো দেখো 1 হাতা করে দিয়ে দিলাম, আর একসাথে কতগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এখন আবার একটু ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দেবো, ঠিক 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হয়। 2 মিনিট রাখার পরে তোমরা দেখো চারপাশটা দেখতেই পাচ্ছ বেশ লালচে করে সেঁকা হয়েছে, খুব সুন্দর। ব্যাস এখন উল্টে নিতে হবে, উল্টে নিয়ে কত সুন্দর ফোলা ফোলা তালের অমালু তৈরি হয়েছে। এখন উল্টে দিয়ে এগুলোকে আর এক পিঠটা একটু সেঁকে নিতে হবে আমাদের এইভাবে। তো আর এক পিঠটাও আমি উল্টে একটু সেঁকে নেব, আর অপর পিঠটা জাস্ট 1 মিনিট সেঁকলেই যথেষ্ট, একটু ঢাকা দিয়ে 1 মিনিট। আর পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে একেবারেই করা যাবে না, তাহলে ভেতর কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমেই পুরো এগুলো করলে ভালো হবে। দেখো অপর পিঠটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এগুলো আমি প্লেটে বার করে নেব এখন সবকটা। তো দেখো এখানে তালের অমালু কিন্তু তৈরি হয়ে গেছে। এটা 2 দিন রেখে তোমরা খেতে পারবে বন্ধুরা, নষ্টও হবে না। এটি 2 দিন রাখা যাবে অনায়াসে, বাইরেই রাখা যাবে, ফ্রিজে রাখতে হবে না। ফ্রিজে তো 2-3 দিন রেখেও খেতে পারবে, আর 2 দিন বাইরে রাখতে পারবে, একটুও নষ্ট হবে না এইভাবে যদি তৈরি করো। আর দেখো কত নরম সফট তালে ঠাসা এরকম তালের অমালু, দারুণ লাগছে কিন্তু দেখতে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা তালের এই সিজনে অবশ্যই তালের এই অমালুগুলো তৈরি করে দেখো। আর কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্ট করে আমাকে জানিও। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে নতুন রেসিপি